আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার তালের একটা কেকের রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তালের রস। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তালের রস নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি। লবণ আর চিনিটা আপনারা চেক করে তারপর ইউজ করবেন যদি প্রয়োজন হয়। আর এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কুচনো নারকেল। তালের সব থেকে মজাদার একটা জিনিস হচ্ছে নারকেল। নারকেল ছাড়া তালের কোনো রেসিপি একদমই ভালো লাগে না। আর এরপর দিয়ে দিয়েছি একটা ডিম। এখন এগুলো খুব সুন্দরভাবে আমি বিট করে নিব হাত দিয়েই। তারপর এখানে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হচ্ছে পরিমাণ মতো ময়দা। ময়দা ব্যবহার না করে কেউ যদি চালের গুঁড়া ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আমার আম্মুরা তো আগে চালের গুঁড়া দিয়ে এই কেকটা বানাতো, তবে আমি হচ্ছে একদম টোটালি কেকের মতো করেই এই কেকটা বানাবো। আমি এখানে হচ্ছে প্রায় 2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আপনারা তালের যে রসের ঘনত্বটা সেটা দেখে হচ্ছে আন্দাজ করে নেবেন আর ময়দা লাগবে কি লাগবে না। যারা রেগুলার রান্না করেন তারা তো বুঝতেই পারবেন। এরপর হচ্ছে ময়দাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার এই ময়দাগুলো একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে। খুব বেশি বিট করার প্রয়োজন নেই। এরপর যেটাতে আমি হচ্ছে কেকটা বসাবো সেই মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর এখানে 2টা পেপার বসিয়ে দিয়েছি যাতে কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে চলে আসে। পেপার যদি ব্যবহার করে না হয় তাহলে কিন্তু কেকগুলো খুব সহজে বের হয়ে আসে না, একটু কষ্ট করতে হয়, খুব বেশি টানাছেড়া করা হয়, মানে মাঝে মাঝে কেক ভেঙেও যায়। তাই এরকম একটা পেপার বসিয়ে দিতে হয় যাতে কেকটা খুব সুন্দরভাবে চলে আসে বের হয়ে। আর এরপর এখানে হচ্ছে আমি যে ব্যাটারটা করেছিলাম সেটা ঢেলে দিয়েছি খুব সুন্দর করে আর একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভেতরে হচ্ছে কোনো বাবলস না থাকে। এরপর ব্যাটারের উপরে আমি দিয়ে দিব হচ্ছে আবার কুচি করা নারকেল। এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুবই মজা হয়। আর নারকেলের ফ্লেভারটা কিন্তু তালের যে কোনো রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর সবশেষে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কিশমিশ উপর থেকে। কেকের মধ্যে কিন্তু কিশমিশটা খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে সুন্দর দেখার জন্যই এই কিশমিশগুলো ব্যবহার করেছি। এখন হচ্ছে এই ব্যাটারটা আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে আমি আগে একটা পাত্র হচ্ছে সামান্য একটু বালি দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম আর তারপর হচ্ছে কেকটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। যে কোনো কেক বানাইতে কিন্তু ঘন ঘন ঢাকনাটা উঠানো যাবে না। একদম 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়েছি, তারপর একটু চেক করে নিয়েছি। গরম গরম ছুরির মধ্যে একটু লাগলেও কেকটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরপর আমি ঠান্ডা করে এটাকে কেটে নেব। এই কেকটা যেমন মজা হয়েছে তেমনই সফট হয়েছে। এত বেশি মজাদার এই তালের কেকটা। আপনাদের যাদের কাছে তালের রস থাকে এই কেকটা কিন্তু মাস্ট ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে হয় এই তালের কেকটা। তবে তালের কেক আমি লাইফে প্রথমবার বানিয়েছি। যেহেতু আমি আগে অন্যান্য কেকগুলো বানিয়েছিলাম ওই প্রসেসেই হচ্ছে তালের কেক বানিয়েছি। আর আমার আম্মু হচ্ছে যেভাবে কেক বানায় ওই তালের কেকের সাথে এই তালের কেকের টেস্ট কিন্তু মিলে না, কারণ আম্মুরাও সবসময় চালের গুঁড়ি দিয়ে কেক বানিয়েছে, আমি এটাই দেখেছি। তাদের কেকগুলো আর একটু কম সফট হয়, আমারটা একদম স্পঞ্জি হয়েছে। মানে আমরা নর্মালি যেরকম কেক বানাই ওরকমই হয়েছে আর ফ্লেভারটা একদম তালের রসে ভরপুর ছিল। সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ এই কেকটা।